সংক্ষিপ্ততার মধ্যে কতটা যন্ত্রণা লুকানো। তারপর ১৯০৩ সাল, মেয়ের রেণুকার মৃত্যু মাত্র ১২ বছর বয়সে যক্ষ্মায়। রেণুকার যখন লেখা কবিতা আমার সোনার বাংলা লেখার সময়কালের কাছাকাছি। কিছু গবেষক বলেন রেণুকার মৃত্যুর বেদনা রবীন্দ্রনাথের সেই সময়কার লেখার গভীরভাবে মিশে আছে। তারপর ১৯০৫ সাল, বাবা দেবেন্দ্রনাথ মারা গেলেন। সেই দূরের পাহাড় যাকে ছোঁয়া যেত না, কিন্তু তিনি ছিলেন একটি বিশাল উপস্থিতি। তিনি চলে গেলেন এবং তারপর ১৯০৭ সাল, ছোট ছেলে শমীন্দ্রনাথ মারা গেলেন মাত্র ১৩ বছর বয়সে কলেরায়। মাত্র ৫ বছরে স্ত্রী, মেয়ে, বাবা, ছেলে ৪ টি মৃত্যু। একজন মানুষ এতটা কিভাবে সহ্য করেন? রবীন্দ্রনাথ সহ্য করেছিলেন কারণ লেখা ছিল এবং লেখার মধ্যে দিয়ে তিনি বাঁচতেন। গীতাঞ্জলি, বেদনা থেকে জন্ম নেওয়া কবিতা। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা